কি করছো তোমরা? খেলছো? হ্যালো মামা রেডি? চলো। তো কোথায় যাচ্ছ? হ্যাঁ, মায়ের বাড়ি। এখন হঠাৎ করে কেন? ও মানে 24 প্রহর। তো বন্ধুরা এই সব রেডি হয়ে গেছি, আর এদিকে বাবুতে আর দেখছো দুজনাতে খেলা করছে এখন, আর এদিকে মামুন রেডি হয়ে সবাই রেডি হয়ে গিয়েছি। তো এবার আমরা বেরোবো, কেননা তোমরা আগে দেখে থাকবে যে আমরা অনেকবার বলতে গেলে হঠাৎ আমরা সিউড়ি চলে গেছি, তাই তো মামুন? তো কোনো কাজে হোক বা ডাক্তার দেখাতে হোক তখন আমরা গেছিলাম, আর এখন আমরা যাচ্ছি মামুনের মায়ের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। 24 প্রহর চলছে আর কি, 24 প্রহর আজ থেকে শুরু, তাই না? আজকে ঠাকুর আসবে, ওই জন্য সকলে মিলে যাচ্ছি, শুধু আমরা বলে নয়, আরও 4 জন যাচ্ছে। তো কে যাচ্ছে সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, দেখাবো। আর গাড়িতে যাব না, আজকে বাসে করে যাব, কারণ 1 বছর 1 বছর হয়ে গেল ভাই বাসে যাবা। 1 বছর হয়ে গেল বাসে যাওয়া, তো আবার বাসে করেই যাব। তো কে যাচ্ছে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর শ্বশুর বাড়ি যাচ্ছি, মামুনের মায়ের বাড়ি যাচ্ছি, এখন 24 প্রহর চলছে তাই যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা এবার আমরা পৌঁছে গেছি, আর মামুন আর কুসুম তো দৌড়ে ঢুকে গেছে আগে থেকে, কেন মা বসেছিল, আমার তো সেটা শ্যুট করতে পারলাম না। তো চলো। মা কেমন আছো? তো এখানে দেখতে এরা দৌড়ে চলে এসছে আর কি, মামুন আর কুসুমে। কেমন আছি নানা? এই তো চলে এসেছে। ও বাবা রে, ও তরমুজ খাবেন, ওই জন্য তরমুজ গাছে শুয়েছিল আর কি। না কত খুশি লাগছে? হ্যাঁ, মায়ের বাড়ি বলে কথা নাকি? হ্যাঁ, মুখ দেখেই বুঝতে পারা যাবে কতটা খুশি। সেইটা আর কি, দৌড়ে চলে আসছে, আর বলেই না আমাদেরকে যে এসো ঘরে। লাইগো বাবু, তাহলে পেটটা ভালো হবে, ঠান্ডা হবে, ভাত তো খাবে, তাও খাবে, খালি পেটে খেয়েও না বাবা, পেটে লাগবে। হ্যাঁ কুসুম চিন্তা লাগছে নাকি? হ্যাঁ না, হতে তো পারে যে অনেকদিন চলে এসছো, আনকমন একটা জায়গা। 3বার আসা হয়ে গেল, 3বার। হ্যাঁ, ছোট 3বার আসা হয়ে গেল। কুসুমদের মতো কিন্তু ঘর লয়, তোমাদের মতো রাজপ্রাসাদ কিন্তু লয়, দেখতে পাচ্ছ। জল হলে পড়ে না যাতায়। হ্যাঁ, জল আমাদের জল হলে পড়ে লাই মামা। তো বন্ধুরা এই কুসুম ফার্স্ট টাইম এলো এখানে, মানে এই ছোট্ট তো 2-3 বার এসেছিল, আর কুসুম এই প্রথমবার এলো।
আর আজকে থেকে তো 24 পর শুরু লাই মামন 24 পর আজকে থেকে শুরু আর মামার দায়িত্ব শুরু হয়ে গেছে ওদের দায়িত্বে। ও আজকে ঠাকুর আসবে ও হ্যাঁ মামার দায়িত্ব তো শুরু। হ্যাঁ মামার দায়িত্ব ভাগ্নেকে কাহানানোর দায়িত্ব মামারই। হ্যাঁ আর মামা ভাগ্নে যেখানে কি হলো বাবা? সেখানে কি হলো ঠান্ডা লেগেই রয়েছে গো। শান্তির খাওয়া খেলাম। শান্তির খাওয়া লাই কেমন লাগলে খেতে পারলো মামন মানে শান্তি লাগলো লাই কটার সময় বেরিয়েছিল বলো তো 12:30 একটা সময় আর পেটা সব খেতে হয়েছিল আইসক্রিম এগুলো তো পেট ভরা জিনিস তো লয় কিন্তু এই ভাতটা খেলাম মানে কি হলো মনে বিশাল শান্তি হলো টোটাল চাটনি নিয়ে 5 রকমের তরকারি হয়েছে। 5 রকমের 5 রকম আমি গুনলাম আপনি দেখলাম আবার খাওয়ার পরে মনে নাই তারপর আবার গুনছি দেখি করকম 5 রকম হয়েছে। তাইলে কুসুম কুসুম তো চাটতেই ব্যস্ত। ভয় লাগছে নাকি না না ভাই কেন লাগবে ভালো লাগছে তাই আরো খাচ্ছি বেশি করে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এটা চলে আসনি তো তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমরা চলে এসেছি সিউড়ি আমার শ্বশুরবাড়ি মানে মামনের মায়ের বাড়ি আর এখন তো হরিনাম সংকীর্তন চলবে প্রায় 4 থেকে 5 দিন আর 4-5 দিন এখন থাকবো এইখানেই থাকবো সিউড়িতে থাকবো সকলে মিলে মামন কিছু বলবে মামন কিছু বলবে কেমন লাগছে তোমার এসে হ্যাঁ খারাপ কি লাগে মায়ের বাড়িতে এসে নাকি মেয়েরা বিয়ের পরে মায়ের বাড়ি আসবে আসবে করে লাফায় সবাই সত্যি কথা বন্ধুরা মামন যখন ঘর থেকে বেরোয় মানে যখন পারুলিয়া থেকে যখন আসে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসে ঘর থেকে মানে এইখানে আসার জন্য এতটা লাফায় সাংঘাতিক ব্যাপার আর যখন এইখান থেকে যখন যাবে তখন আর ঘর থেকে বেরোতে চাইবে না যেছি বলে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বাই করে দেবে নাকি আর আমি এখন ভুল বলছি নাকি জানি না এখানে আসার পরেই যেন একটু দেখো চেঞ্জ লাগছে ভিডিওতে দেখো হ্যাঁ মানে মুখে হাসি হাসি ভাবনা জলটা মানে শরীরটা আবার মনে হচ্ছে আবার ফিটিং চলে আসবে। হ্যাঁ ফুর্তি চলে এলো হ্যাঁ তো অবশ্যই মেয়েরা তো মায়ের বাড়িতে এলে বাড়িতে একটা আলাদা একটা জোশ থাকে কেননা অনেকদিন পর দেখা হয় এই যেমন ওই একটা আছে কেন 1 মাস পর যদি দেখা হয় তাও মনে হবে যে 1 বছর পর দেখলাম লাই মামন সত্যি বলে না মিথ্যা বললাম কিন্তু আমাদের মন খারাপ করে না কেন বলো তো আমরা তো মায়ের কাছে থাকি না সেটা তো অবশ্যই মেয়েদের তো কষ্ট আলাদা না ঘর বাড়ি ছেড়ে একটা অন্য জায়গাতে থাকতে হয় মানে এর থেকে বড় কষ্ট কোনো জিনিস নাই তাই ছোট একদম আর কুসুমের চিন্তা মিন্তা হয় না মা বাবার জন্য কেননা ছোট্ট আছে কলকাতা যাওয়ার জন্য লাভ আছে এখন কে কবে যাব তো ওকে বন্ধুরা আর কি বলবার কিছু বলার নাই সব খাওয়া দাওয়া হয়ে গেল এবার উঠবো মানে মা এত সুন্দর রান্না করেছে সত্যি কথা বলতে গেলে একবার যদি খাও তোমরা বন্ধুরা ভুলতে পারবে না তাই লাই আর আমি তো মানে কি বলবো তুমি তো সবাইকে জিজ্ঞেস করলে এবার তুমি বলো তো সত্যি কথা যে এখানে এসে যে তরকারিগুলো খেলে কত কত খুশি লাগলো তোমাকে ও আমাকে বলছে আমি এখান থেকে এসে যেতে চাই না আমার লয় ওই এখান থেকে গেছে বাড়ি যেতে চাই না গল্পটা কিছুক্ষণ আগে শুনলাম যে যখন বসুদাই সিউড়িতে থাকতো তখন নাকি ওখান থেকে চলে আসতো খুব তাড়াতাড়ি মানে ওখানে গিয়ে 2 দিন থাকতে পারতো না নিজের মায়ের বাড়ি 2 দিন থাকতে পারতো না এখানে ছুটি মানে বন্ধুরা আমি তো আগে এইখানে 1 বছর ছিলাম কাজ করতাম মামুন থাকতো ওইখানে আমি থাকতো এইখানে 1 বছর তো মায়ের কাছে থেকে মানে আমি যখন ওইখানে যেতাম ওইটা মনে হতো আমার শ্বশুর বাড়ি মানে এরকম ধরনের হয়ে গিয়েছিল 1 থেকে 2 দিন ওইখানে থাকতাম আর আমি এইখানে আসার জন্য আমি লাফাতাম তো এখানে আবার চলে আসতাম আর এখন ছোট্ট বললো যে রান্নাটা খেয়ে কেমন শান্তি সত্যি কথা বলতে অমায়িক লাগলো খেয়ে আর আমি জানি যে মা কেমন ভাবে রান্না করে আমি তো মানে কি বলবো মায়ের রান্না ছাড়া তো মানে কি বলবো মানে এত ভালো লাগে তোমার যে একবার না খা বুঝতে পারবে না যাতে ছোট্ট কুসুম এসছে এরা তো খাচ্ছে তো এরা তো বলছে যে বুঝতে পারছে কেমন হয়েছে রান্নাটা আর আমি তো বলবোই কেননা আমি তো 1 বছর থেকে খেয়ে এসেছি না আরো তো 8 বছর হয়ে গেল বিয়ে হওয়া তখন তো খেয়ে আসছি কেমন সেটা আমি ভালো করে জানি আর বসুদা তুমি তো 1 বছর ধরে খেয়ে আসছো ধরো আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি না আমি আজকে 3 বার এলাম 3 বার এসে মোটামুটি আমার ওইদিকে 2 দিন করে থেকে গেছি আজকে ফার্স্ট টাইম আবারও কুসুমকে নিয়ে তো সত্যি কথা বলতে কি এই 3 বারে যা খেয়ে গেছি আশা করবো ভোলার নয় সেটা অবশ্যই তাতে তুমি 1 বছরই খাও যাই হোক তাতে 1 থালা ভাত দিয়ে দিয়েছি আমি ভাত অতটা খাই না আজকে খেয়ে নিলাম কেননা এতটা খেতে লেগেছিল আর মায়ের রান্না মানে বুঝতে পারছো ছাড়তে পারলো না পেট ফুল হয়ে গেছে তার মধ্যে আরো খেয়ে যায়